26 মার্চ 1971 ফ্রান্সের তুলন শহরে সেখানে সমুদ্রের কাছে নৌঘাঁটিতে পাকিস্তানি সরকারের নতুন কোনো সাবমেরিনের ট্রেনিং করছিল পাকিস্তানের 57 জন সাবমেরিনার। তাদের ট্রেনিং শেষ হবার কথা ছিল এপ্রিলের 1 তারিখ। এরপর তারা তুলন থেকে পাকিস্তানের সাবমেরিনটি করাচিতে নিয়ে আসবে বলে কথা ছিল। তখন সেই 57 জনের মধ্যে 13 জন ছিল পূর্ব পাকিস্তানের বা বাঙালি। তখন ওই 13 জনের জানা ছিল 25 মার্চের ঘটনা। তারা এটা জানতে পারে বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা এই সমস্ত গণমাধ্যমের মধ্যে দিয়ে। সেদিন বাঙালি 13 জনের মধ্যে 9 জন একটি ক্যাফেটেরিয়াতে বসে আলোচনা করে। এমন করে তারা 26-30 তারিখ পর্যন্ত আলোচনা করে। তারা পরিকল্পনা করে কিভাবে সাবমেরিনটি হাইজ্যাক করে বাংলাদেশে নিয়ে আসা যায়। এটা করা ছিল খুবই কঠিন। এত পাকিস্তানিদের চোখ ফাঁকি দিয়ে সাবমেরিনটি হাইজ্যাক করা ছিল অসম্ভব প্রায়। তাই তারা পরিকল্পনা করে ফ্রান্স থেকে পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করার। এরপর পরিকল্পনা করে তারা 31 মার্চ তুলন নৌঘাঁটি থেকে পালিয়ে যায়। তারা প্রথম তুলান থেকে পালিয়ে পাশের শহর মার্সেলিতে আশ্রয় নেয়। তখন তারা দেখতে পারে তাদের মধ্যে 8 জন মার্সেলিতে পৌঁছাতে পেরেছে। তারপর তারা ফ্রান্স ত্যাগ করে এবং সুইজারল্যান্ডের জেনেভা শহরে আশ্রয় নেয়। সেখান থেকে স্পেনের মাদ্রিদে গিয়ে ভারতের দূতাবাসের সাথে কথা বলে। এরপর তারা ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারতের বোম্বেতে এসে পৌঁছায়। তখন তারা লক্ষ্য করলো পূর্ব বাংলার মানুষ স্থলপথে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও জলপথে তারা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তারা যেহেতু নৌ কমান্ডো ছিল তাই তারা নৌপথে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। জন্য তারা দিল্লির কোন একটি নদীতে ভারতীয় নৌসেনাদের দ্বারা প্রশিক্ষণ নেয়। 20 দিনের ট্রেনিং শেষ করে তারা পুনরায় কলকাতায় ফিরে আসে। কলকাতা আসার পর তারা 300 জন এমন মানুষের সাথে সাক্ষাৎ করে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং তারা ছিল বাঙালি।